পৃথিবীর কোনো মাসে কোনো দিনে একটা নফল কাজ করলে ফরজের সমান আপনি সওয়াব পাবেন না। একমাত্র এই রমজান মাসে এই ৩য় তারিখে ২০২৪ সালে ডিক্লেয়ার দিয়ে গেলাম, জীবনের দেখা হোক বা না হোক আপনার সাথে, আপনি যতদিন এই পুরা মাসটা একটা সওয়াবের কাজ করবেন, আল্লাহ প্রতিটা ফরজের বিনিময়ে ৭০টা করে আল্লাহ সাবিঈনা আল্লাহ রাসূল বলেন ৭০টা সওয়াব তোমার আমলনামায় দান করবে। এবং কিয়ামতের মাস যেদিন শুরু হবে, আল্লাহ নিজের জিম্মাদারিতে মাছের কলিজা দিয়া আর মদ দিয়ে আপনার ইফতারি করাইব। এই দুনিয়ায় যারা মদ দেখেন নাই, এই দুনিয়ার মদ না, মদ খাইয়া দুনিয়ার মদ খাইয়া বউরে মা কয়, মাইয়ারে ডার্লিং কয়, এই কয় কি কয় না? আরে বাবা, মদ খাইয়া উলাবিলের মতো ও করে যে মাইয়ারে কয় ভালো আছো তুমি ডার্লিং, কতক্ষণ না কেন? বউ বউয়ের এসে চুলের পিঠে মদ খেয়ে যে দামরাটাই কয় মা ভালো আছো। এই মদ না, ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদা ওয়া কাসিম মিন মাইন। সূরা কিয়ার মধ্যে আল্লাহ বলেন, এমন মদ আমি আল্লাহ তোমাদের খাওয়ামু যেই মদ খাইলে তোমার মাথার মধ্যে ভিমনি লাগবো না, ঘুরাইবো না, বরঞ্চ এক এক ঢোকের মধ্যে ৭০টা কোয়ালিটির এক এক ঘেরান আসবে, ৭০টা ফ্লেভার আসবে, যেটা জীবনের চোখে দেখোস না বান্দা, যেটা মা তাস্তাকি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, তুই যা চাবি তার চাইতে বেশি আমার কাছে পাবি। তাহলে বলেন তো, যে আল্লাহ আপনাকে এত বড় ফ্যাসিলিটি দান করলেন, ১-৭০ নফল আদায় করলে ফরজ, একটা ফরজ কতটুকু দামি এটা আপনাকে একটু বুঝাইতেছি। একটা ফরজ আপনি এক পাল্লায় দিবেন, সারা দুনিয়া, জান্নাত জাহান্নাম এবং সারা জিন্দিগির নফল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত নফল এক পাল্লায় দিবেন, একটা ফরজের সমতুল্য হবে না। আরো জোরে কন্ত। তাহলে এই মাসের আমলগুলো দরকার আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, মা যে যেখানে আছেন মহিলা প্যান্ডেলে বসে পড়েন, জীবনটা হয়ে যাবে আজকে সুন্দর। একটা মাত্র কারণে সুন্দর হবে, রমজানে আজকে ৩ তারিখে 14ই মার্চ আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে। সেটা হলো এই মাহফিলের ওসিলে আল্লাহ আপনাদের এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবেন। এখানে যারা আমার সাথে সমবেত হয়েছেন, হয়তো কারো মা নাই, কারো বাপ নাই, কারো জোরের ভাই নাই, তাই না? আমি যখন এখানে আসছি, একটা ছেলে বসার সাথে সাথে দৌড়ে ঘরে আসছে, হুজুর আমার বাড়ি অনেক দূরে, আমি দোহার থেকে আইছি, আপনার নাম শুনি না, তখন বৃষ্টি নামে নাই, আমারে বলতেছে হুজুর আমার ভাইটা মারা গেছে বিদেশে থাকা অবস্থায়, এই রমজান মাসে মারা গেছে। আমি বললাম লাশ আনতে পারো নাই? ওদের পয়সার অভাবে লাশটা আনতে পারি নাই। আমি শুনে এত কষ্ট লাগলো। আমি গতকালকে যখন গুলিস্তান যখন একটা কাজে গেছে, একটা প্রোগ্রামে বাইতুল মোকাররমে আলেমুল আমার একটা মিটিং ছিল জরুরি, আল্লাহ একটা ছেলে এত ভালোবাসা দিলেন আমারে, মরে দাঁড়ানোর সাথে সাথে। আসলে তো আমরা যারা মোটামুটি আলেমুল্লামা আছি, এই যুবকরা আমাদেরকে অনেক ভালোবাসে, জানি। আমরা রাস্তায় দাঁড়াইলেও অনেক মানুষ এক নজর দেখার লেগে পাগল হয়ে যায়। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে, 1 বছর তপস্যা করেও পাওয়া সম্ভব না। ইলিয়াস রহমান জিয়াদি বৃষ্টির আগে পড়ছে আরো 2 ঘন্টা আগে। আরে ভাই, বছরকে বছর ঘুরেও তো আমার আনতে পারে না বিলাসপুরে, কথা কন না কে? সত্য কইছে না মিথ্যা কইছে? রমজান মাস, শরীর দুর্বল, আপনারটাও দুর্বল, আমারটাও দুর্বল। আপনি মনে হয় 3 প্লেট খাইছেন, আমি মনে হয় 4 প্লেট খাইছি। ইফতারের সময় বর্তমান খাওয়ান যায় না, কথা ঠিক না? ঠিক। আর রাত গেছেন ছোট হইয়া, তারা বিপরে কোন রকম বিছানায় বালিশটা মাথার নিচে দিছি, ওঠেন সেরি করার টাইম হয়েছে। আর বাংলাদেশের মসজিদ একটার পাশে আর একটা, যখন এরা শুরু করে মুয়াজ্জিনরা, মনে হয় কি জানেন, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর বর্তমানে কিছু মুয়াজ্জিন আছে, আরে বাইরে আমার ওয়াজ চালায়, হাফিজের ওয়াজ চালায়, মানে আমার বাসে যেগুলো মনে যে জিহাদি সাহেবের শুনবো, আমার ওয়াজ চালে মাইকে। কি যে একটা ভীতি কিস্তির মধ্যে পড়ে যায়, ঘুমা বাবা। 1 ঘন্টা আগে তা শুরু করে আল্লাহর ওলিরা ডাকাটাকি, এই যে কত বড় নেয়ামত, সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বলেন, রোজাটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, ইতকুম গরাবাতাম মিনান নার। রোজা আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে। আউয়াল রাহমা,
এরপরে ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরি ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন প্রথম অংশ হলো 10 ভাগ। প্রথম অংশ হলো আমি আল্লাহ রহমত হিসেবে 10টা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। এই 10 তারিখ পর্যন্ত অর্থাৎ 10 রোজা পর্যন্ত, 9 তারিখ রাত পর্যন্ত, 10 তারিখ রোজা আপনার শেষ, 11 তারিখের রাত্রে শুরু। রব্বে কারিম আপনার উপরে এত পরিমাণ রহমত নাযিল করে যে আপনি বইয়ে নিয়ে পারবেন না। মরার আগ পর্যন্ত এত পরিমাণ 10 তারিখ পর্যন্ত আল্লাহ রহমত আপনারে দেয়। যদি এই রহমত কোন পাহাড়ের উপরে দিত, আল্লাহ রসুল বলেন ওই পাহাড় ডাইবা যেত। একটা রোজাদারের উপরে এত পরিমাণ রহমত আল্লাহ 10 দিনে নাযিল করে। এরপরে আসেন, এরপরে ও আওসাতু মাগফিরা, মাঝখানের 10 দিন আল্লাহ এত পরিমাণ মাফ করে, এত পরিমাণ মাফ করে। ওই লোকটা 11 তারিখের রাত্রে থেকে নিয়ে একবারে 21 তারিখ রাত পর্যন্ত এই লোকটা জীবনের যত গুনাহ আছে আল্লাহ কোনো গুনার দিকে তাকায় না। যদি আল্লাহরে কোন রকম বুঝ দেয়া যায়। বাজান রে আমার, আল্লাহ বলেন বান্দারে আমি 2টার সময় তোর জন্য দোয়া কবুল হওয়ার সিস্টেম রাইখা দিছি। রহমতের 10 দিন শুধু কাঁদবি আর বলবি মালিক। 2024 সালে 11 মার্চ থেকে রোজা শুরু হয়েছে। আল্লাহ গরমও পড়িয়া গেছে, ইচ্ছা করলে গোসলখানার ভিতরে বইয়া আমি পানি খাইতে পারতাম। ওখানে আমার বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, তুমিও নাই, কিন্তু তুমি যে আমার ঘাড়ের উপর আছো এটা আমি জানি গো মালিক। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার শাহরগের চাইতে নিকট, এটাও আমি জানি। মালিক রে, যখন বাথরুমের দরজাটা লাগাইয়া গোসল করি আমার শরীরে অনেকের কাপড়ও থাকে না, গোসল করে বাবা। অনেকে কাপড় শরীরে লাগাইয়া গোসল করে। বাজান রে, কাপড়ে শরীর নাই কেন নাই? কেউ আমারে দেখবে না, এই জন্য দরজাটা লাগাই দিছি। ওখানে বসিয়া যদি এই গরমের মধ্যে 2024 সালে 3 রমজানে যদি গোসল করতে যাইয়া পেট ভর্তি পানিও খাইতাম, কেউ আমারে দেখতো না। আল্লাহ, কিন্তু আমি একটা কারণে পানি খাই না, আমি জানি ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো মালিক। কত মানুষ রোজার মাস আসার আগে মারা গেল। বাজান, আমার বাড়ি কেরানীগঞ্জ কদমতলী গোলাম বাজার। যেদিন রোজা থাকবো ওদিন আসরের পরে মাইক আওয়াজ হইতাছি, অমুক হাজি সাহেব দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে। জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম আর ভাবলাম, আল্লাহ রে, এই লোকটার কপালে রমজানটাও হইল না। এই লোকটা রমজান মাসের একটা রোজাও পাইল না। আল্লাহ, আমরা যারা রোজার মাসটা পাইছি মালিক, আমার নবী যে একটা দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমার শাবান আর রজব মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। নবী এই দোয়া করে নাই, রমজানে আমারে বাঁচায় রাখো, রমজান পর্যন্ত আমারে বাঁচায় রাখো। আমি যখন শুনতে পাইলাম লোকটা আজকে মারা গেছে রোজার 1 তারিখ আসার আগেই, বাজানে 11 তারিখ, এ কলিজার টুকরা ভাইরা, 11 তারিখ আসরের সময় আমার কানে খবর আসলো মাগরিবের পরে লোকটার জানাজা, তারাবি রাখতে লোকটা মারা গেল। আহারে, তখন আমার মনের মধ্যে কত আকুল আবেদন। আল্লাহ, এই লোকটা যদি কোনো রকম ভাবে রমজানের ভিতরে প্রথম দিনে মারা যাইতো, আমার রব তারে মাফ করে দিত। রমজান এমন একটা দামি, এমন একটা দামি, যদি কেউ রোজার মাস পাইয়া মৃত্যুবরণ করে, রোজার মাসের খাতির আল্লাহ তার কবর আযাব মাফ করে দেয়। এমনকি রোজার মাসের খাতিরে আল্লাহ তার কবর আযাব দেয় না। যদি এই লোকটা কোন রকম ভাবে গুনায় জর্জরিত হইয়াও মারা যায়,
রমজানে খাতিরে আল্লাহ গুনার বোঝা তার মাথায় উঠায় দেয়, কিন্তু তার আযাব দেয় না। শাওয়াল মাসের 1 তারিখ থেকে তার আযাব শুরু হয়। যদি এই রমজানের ভিতরে তার কোনো আত্মীয় স্বজন কাইন্দে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দিও, কারণ আমার আব্বা কি গুনাহ করছে আমি জানি। আরে কথা কও না। এই যখন দেখে আমার আব্বা, আল্লাহ আমি জানি গুনাহ করতেছে, আমার আব্বা গুনাহ করছে, আমার আব্বা বিড়ি খাইছে, আমার আব্বা নামাজ পড়ে নাই, আমার বাবা গত বছর রোজা ঠিক মতো 24 সালে রাখে নাই, 23 সালে রাখে নাই, আল্লাহ 24 সাল আসার আগে আমার বাপটা মারা গেল, আল্লাহ গো তুমি অন্তত আমার রোজার খাতিরে আমার বাবারে মাফ করে দিও। যদি এই কথাটা কোনো সন্তান বলতে পারে, রোজার মাস ভুইরে কাইন্দে বলতে পারে, সন্তানের চোখের পানির খাতিরে বাবারে শাওয়াল মাসের 1 তারিখ গোরা যা মাফ করে দেয়।